হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আজকেই কিছুক্ষণ আগেই তোমাদের এসএসসি এমটিএসের যে 2024 সালের পরীক্ষা হয়েছিল সেই 2024 সালের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো টোটাল এখানে চাকরি পেল 11,518, মানে 11,500 জনের মতো এখানে চাকরি পেয়ে গেছে। তো প্রত্যেককে আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশন যারা চাকরি পেলে, এবং যারা পাস করতে পারলে না তারা নেক্সট টাইম আরও ভালো করে পড়াশোনা করো। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, পুরোটা আমি বলবো তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে সেই ব্যাপারগুলো, কোথায় কেমনভাবে রেজাল্ট দেখবে, কাট অফ কত হয়েছে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। এই জন্য আমি তোমাদের বলি যে এসএসসি এমটিএস এই ধরনের পরীক্ষাগুলোর প্রিপারেশন নাও, তাহলে কি হবে দেখো, 1 বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট। এমনকি 12 মাসেও তোমার লাগবে না, জয়নিং হতে 12 মাস লাগবে না, এত তাড়াতাড়ি কাজ হয়। 2024 সালে পরীক্ষা হয়েছিল, 2025-এর মার্চ মাসের মধ্যে, আর জয়নিং পরের মাসেই জয়নিং হয়ে যাবে এগুলো, ঠিক আছে। তো দেখো রেজাল্টটা প্রকাশিত হয়েছে আজকেই। 11,000 মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার, দুটো পোস্ট, একটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়সী এবং 18 থেকে 27 বছর বয়সী, দুটো পোস্ট। এক্সামিনেশন 2024, ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এখানে দেখো স্টাফ সিলেকশন কমিশন হ্যাড কন্ডাক্টেড, এগুলোর দরকার নেই, 5 মার্ক দেওয়া আছে, দরকার নেই। দেখো ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ এমটিএস অ্যান্ড হাবলদারের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে কতজন করে পেয়েছে দেখে নাও। টোটাল 6,883, 18 থেকে 25 বছর, অর্থাৎ এমটিএস পোস্ট 18 থেকে 27, এমটিএসের দুটো পোস্ট, একটা হচ্ছে 18 থেকে 27 পোস্ট যেটা 1196, হাবলদারের হচ্ছে 3439, টোটাল হচ্ছে 11,518 জন, ঠিক আছে। তো 11,518 জন ফুলফিল হয়ে গিয়েছে। ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট এমটিএস, কোয়ালিফাইড হচ্ছে 6,883, এটা ফুলফিল হয়েছে। 1196 ফুলফিল হয়েছে, টোটাল 8,049, ঠিক আছে। এরপর হাবিলদার যে পোস্টগুলো আছে, হাবিলদারের জন্য কোয়ালিফাই করেছে 3428, কিছু কিছু পোস্ট 2-4টা বাকি আছে, বাকি সব কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে। মোট 5টি রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি 5টি লিস্ট দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর লিস্ট, 2 নম্বর লিস্ট, 3 নম্বর লিস্ট, 4 নম্বর লিস্ট, 5 নম্বর লিস্ট। প্রত্যেকটা লিস্ট আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমাদের, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকে দেখে নিও, লিস্টগুলো ডাউনলোড করে রেজাল্ট দেখে নিও, কাট অফ দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, ঠিক আছে। তো দেখো এরপর কিছু কিছু রেজাল্ট এখনও আপডেট হয়নি, যেমন 12টা ক্যান্ডিডেট আছে, এই 12টা ক্যান্ডিডেটের রেজাল্ট আসেনি এখনও। তারপর দেখো রেজাল্ট অফ 179 ক্যান্ডিডেট হ্যাজ বিন কেপ্ট উইথহেল্ড ডিউ টু সাসপেক্টেড মালপ্র্যাকটিসেস ফর দ্য স্কুটনি, 179 জনের রেজাল্ট আটকে দিয়েছে, এটা লিস্ট 3-তে দেওয়া আছে। লিস্ট 4-এ দেওয়া আছে 504 ক্যান্ডিডেটের নাম, যারা এসএসসির এই পরীক্ষা থেকে তো বাতিল করা হয়েইছে, আরও অন্যান্য কিছু কারণে অন্যান্য কয়েকটা পরীক্ষার জন্য এদের বাতিল করে দেওয়া হয়েছে এসএসসি থেকে। এরপর হচ্ছে দেখো দ্য ফলোয়িং 198 পিডাব্লিউডি ক্যান্ডিডেট ওয়ার নট ফাউন্ড সুইটেবল ফর দ্য পোস্ট অফ হাবলদার, কিছু কিছু পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছিল যারা হাবলদার পোস্টের জন্য আবেদন করেছিল, কিন্তু সুইটেবল তাদেরকে হাবলদারের জন্য পাওয়া যায়নি, সেই এই 198 জনের নাম কিন্তু এখানে আছে, ঠিক আছে। এরপর কাট অফ মার্কগুলো তোমাদের বলে দেবো। অ্যানেক্সার 1 কাট অফ ডিটেলস ফর পোস্ট অফ এমটিএস এর কাট অফ ডিটেলস দেখে নাও। কাট অফ কিন্তু এখানে জানতে হবে তোমাদের, কাট অফ কিন্তু কি করে হয়। কাট অফ হচ্ছে তোমাদের যে পরীক্ষা তোমাদের হয়েছিল ম্যাথ এবং রিজনিং 40টা প্রশ্ন, সেই 40টা প্রশ্ন থেকে কাট অফ হবে না। যে তোমাদের জিকে এবং ইংলিশ থেকে যে 50টা প্রশ্ন ছিল সেশন 2-তে, সেখান থেকে তোমাদের কাট অফ হবে। আন্দামানের নিকোবর আইল্যান্ড 18 থেকে 25 মার্কস ইন সেশন 2 127.64, সেশন 1-এ পেয়েছে এটা, তো আমাদের এইটা থেকে কাট অফটা হবে 127.64, ঠিক আছে। এরপর হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড 18 থেকে 25 ইউআর ক্যাটাগরি, ভ্যাকেন্সি 4টি ছিল, কাট অফ গেছে এখানে হচ্ছে 127। আমাদেরগুলো দেখবো এরপর, আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে যাই, এগুলো আমাদের দেখে লাভ নেই, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলটা আমরা একবার দেখি কি আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলটা একবার দেখে নিচ্ছি কি আছে। একেবারে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু দিয়ে নাম একেবারে লাস্টে থাকে,
এই দেখো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল 18 থেকে 27 বছরই যে ক্যাটাগরি, 18 থেকে 27 ক্যাটাগরিটা বলে দিচ্ছি 123 কাট অফ। 18 থেকে 27 ক্যাটাগরি এসসি হচ্ছে 127, 18 থেকে 27 ক্যাটাগরি এসটি হচ্ছে 118, ইএসএম হচ্ছে 95, ইউআরএর হচ্ছে 131। তাহলে 150-এর মধ্যে কাট অফ গেছে 131, মানে 50টা জিকে এবং ইংলিশের প্রশ্ন ছিল, সেখান থেকে তোমাকে 40 প্লাস প্রায় 43টা কোশ্চেন ঠিক করে আসতে হবে, তাহলে তুমি কিন্তু চাকরি পাবে। বোঝা গেছে? প্রায় 43টা প্রশ্ন ঠিক করে আসতে হবে, তাহলে চাকরি পাবে। আমি একবার আমাদের 18 থেকে 25 ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল দেখে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল 18 থেকে 25 ক্যাটাগরি যেটা আছে, দেখো এখানে কাটা হচ্ছে 124, মানে প্রায় 41টা প্রশ্ন তোমাকে ঠিক করে আসতে হবে। ইউআর ক্যাটাগরিটা আমি দেখে নিই, ইউআরটাই বেশি প্রয়োজন। ইউআর হচ্ছে 131 কাট অফ। আর এসসি এসটি ওবিসিটা দেখে নিচ্ছি, এসসি হচ্ছে 128, এসটি হচ্ছে 120। তো বিশেষ তফাৎ নেই রে ভাই, একদমই তফাৎ নেই, একটা দুটো প্রশ্নের তফাৎ। হিউজ কম্পিটিশান হয়, সেই জন্য একটা দুটো প্রশ্নের কম বেশি হলে এখানে এসসিদের যেমন 40টা ঠিক করতে হয়েছে, ইউআর ক্যাটাগরি 43টা ঠিক করতে হয়েছে, তাহলেই কিন্তু পাস হবে। ওবিসি এবং ইউআর এর মধ্যে বিশেষ কিছুই তফাৎ নেই। তো বুঝতে পারছো কীরকমভাবে পড়াশোনা করতে হবে? 50টার মধ্যে 43টা প্রশ্ন তোমাদের ঠিক করতে হবে। আর এমটিএসের যে পোস্টগুলো ফুলফিল হবে সেগুলো দেখবে যারা চাকরি পেলেও 2-3 বছরের মধ্যে তারা অন্যান্য চাকরিতে আবার চলে যাবে। কারণ কি, এই চাকরি যারা পায় সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কিন্তু সত্যিকারের চাকরি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে, এবং একটা চাকরি পাওয়ার পর তারা কিন্তু আর ছেড়ে দেয় না, তারা আবার প্রিপারেশনটা চালিয়ে যায় এবং ভালো পোস্টে আরও অন্যান্য পোস্টে চাকরি পেয়ে যায়। তো পুরোটা আশা করি বুঝতে পারলে। কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এসএসসি এমটিএসের জন্য আগেও আমি জিকে পড়িয়ে এসেছি, 5 বছর ধরে পড়াচ্ছি, আর এবারেও কিন্তু এসএসসি এমটিএসের জন্য আমাদের জিকে ব্যাচ আসতে চলেছে। তো যদি তোমরা আমাদের জিকে ব্যাচে জয়েন করতে চাও, সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর সঙ্গে পাবে তোমরা, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো আমাদের যে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, সমস্ত ডিটেলস ওখানে বলে দেবো জিকে ব্যাচে যদি জয়েন হতে চাও। এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা প্রত্যেকে জয়েন করবে, মানে মেসেজ করবে 7001501393।